আজকে হলো গণেশ পুজোর দিনের সকালবেলায় আমি আবার গণেশ ঠাকুরকে আমার নিজে হাতে সব রকম কিছু বানিয়ে গণেশ বাবা জীবনকে আমি ভোগ দিই। তো অলরেডি পায়েস বসে গেছে, তোমরা দেখে নিয়েছো। এদিকে মালপোয়া গুলে রেখে দিয়েছি। এদিকে আমার ননদিনী নারকেল কুড়াচ্ছে, কেন মালপোয়ার মধ্যে একটু নারকেল দেবো। পায়েস টকবক করে ফুলে উঠছে, তোতলেই যাচ্ছে। অনেকদিন পর, প্র্যাকটিস নেই তো। আর আমার পাশের বাড়ি এক বন্ধু, সে সবজি গাছে নাড়ু, পায়েস, মালপোয়া, পাটিসাপটা, এগুলো মিষ্টান্ন, সুজি আমি নিজেই ঘরে বানাই। এদিকে হচ্ছে ভাজা ৫ রকমের। এদিকে পটল ভাজা বসে গেছে, আর ওদিকে তো মালপোয়া হচ্ছেই। মালপোয়া হয়ে গিয়ে আমি সেখানেই তোমার খিচুড়ির জন্য আম ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে পাটিসাপটা করব বলে আমি ক্ষীর জাল দিয়ে নিচ্ছি। পাটিসাপটাও গুলে রেখেছি, আর চাল ভিজিয়ে রেখেছি আমি ফ্রাইড রাইস করবো বলে। কপির তরকারি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, তারপর ৫ রকম ভাজা হয়ে গেছে, পনির হয়ে গেছে, এদিকে মালপোয়া শেষ, লুচি বসে গেছে, খিচুড়ি হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে তোমার আমার ননদের মেয়ে, মানে আমার ভাগ্নি, ফুল নিয়ে নিচে নেমে যাচ্ছে। এদিকে পাটিসাপটাও শেষ, সব শেষ করে আমি একদম সেজে গুজে সব ভোগ রেখে নিচে চলে এসেছি আয়োজন দেখতে। অলরেডি আমি যে বলেছিলাম না, আমাদের ফ্ল্যাটে সবাই খুব একতা। তো এই সবাই সবার মতন এখানে বসে অলরেডি আমার ২ মেয়ের সাথে সবাই ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জিনিসপত্রগুলো, মানে ওপর আমার ঘর থেকে সব কিছু নিয়ে এসে ঠাকুরের কাছে রেখে দিচ্ছে, আর জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, কারণ ব্রাহ্মণে আসার সময় যে হয়ে গেছে। এদিকে সব কিছু মালা পরে দেখো তো আমার গনু বাবাকে কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো, কত মিষ্টি লাগছে, দেখেছো? দেখো সবাই শাড়ি টাড়ি পরে সুন্দর সেজে গুজে চলে এসছে। আমাদের ঠাকুরমশাইও চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। সেখানে সবাই আমরা পুজো দেখছি, অঞ্জলি দেব। তার মধ্যে দেখো এখানে কটা গোপু আছে, আর কটা গোপুনি আছে দেখি তোমরা কে বলতে পারো। এটা কিন্তু একটা কোশ্চেন ছাড়লাম, দেখি তো তোমরা বলতে ঠিকঠাক পারো কি না, তাহলেই বুঝবো আমার ভিডিওটা তোমরা কে কে দেখেছো। তোমাদেরকে এটার ওপর একটা প্রশ্ন থাকলো। পুজো হতে হতেই দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। আমার জামাই কি সুন্দর যজ্ঞ ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছে ঠাকুরমশাই। তো পাশে বসে যজ্ঞর সব আয়োজন করছে, দিয়ে যজ্ঞ ধরানোর চেষ্টা হচ্ছে। যজ্ঞ বেশ সুন্দর হচ্ছে, সবাই যে যে দেখতে পাচ্ছে, ফটো তুলছে যে যে দেখতে পাচ্ছে। মানে কি বলবো, তোমরা বিশ্বাস করবে না, মনে হচ্ছে যেন আমাদের ফ্ল্যাটে এটা দুর্গাপুজোর মতো। ৫ দিন ধরে আমরা খুব মজা করেছি। তবে পুজোটা দেখো দেখো আরেকজনকে দেখাতে ভুলেই গেছি, দেখো আমার কর্তামশাই ঢাক বাজাচ্ছে। বলি না, সবাই সবার মতন একদম সুন্দর করে মজা করে। তাই এই করতে করতে ঢাক বাজাইয়ে আমার ঘর থেকে ভোগ প্রসাদ নিয়ে এসে নামিয়েও দিল। আমি আজকে পোলাও করেছিলাম, খিচুড়ি করেছিলাম, ৫ রকম ভাজা, মিষ্টান্ন, লুচি, সুজি, সব কিছু করে আমার মতন আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আমি এইভাবে আমার গণপতি বাপ্পাকে ভোগ দেওয়ার, সাথে আমার গপু বাবাগুলোকেও ভোগ দিয়েছি। এবার সবাই মিলে আরতি পর্ব চলছে। প্রথমে মেয়ে জামাই আরতি করছে, আবার মেয়ে আমাকে ডাকছে, এদিকে আসো এদিকে আসো। তারপরে আমিও গিয়ে একটু করলাম। তারপরে এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলায় পুজো দুপুরবেলায় শেষ হয়ে ঠাকুরমশাই বাড়ি চলে গেছিলো। আমরা আবার রাত্রিবেলা সন্ধ্যাবেলায় সেজে গুজে নিচে নেমে
সন্ধ্যা আরতি করার জন্য সব গুছিয়ে দিয়েছি। ঠাকুরমশাই ফের আবার সন্ধ্যাবেলায় এসে সুন্দর করে সন্ধ্যা আরতি হচ্ছে। আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সেজে গুজে চলে এসেছি। দেখেছো? ফুচকার স্টল বসছে ওইদিকে, সবাই ফুচকা খাচ্ছে। বললাম না আমার মেয়ে পুজোটা খুব মনোযোগ করে করে। তারপরে হচ্ছে ভোগের প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। সেদিন ছিল ভেজ বিরিয়ানি জানো? এত সুন্দর ভেজ বিরিয়ানিটা করেছে না, সত্যি বলতে আমি কোনোদিন ভেজ বিরিয়ানি খাইনি। দেখো কেকটা কে বানিয়েছে সবাই জানো, এটা আমার বড় ভাগ্নি জয়ী বানিয়েছে। তোমরা এতদিনে ওকে পরিচিত হয়েই গেছে। তারপরে হচ্ছে ধুনুচি নাচ। এটা হচ্ছে ধুনুচি নাচের মানে কি বলবো প্রতিযোগিতা। তারপরে কি সুন্দর ধুনুচি নাচ করছে দেখেছো? যে যেমন পাচ্ছে ধুনুচি নাচ করছে। প্রতিযোগিতায় প্রাইজও ছিল। কি সুন্দর সুন্দর সবাই নাচছে, খুব ঢাক পাচ্ছে, ধুনুচি নাচ হচ্ছে। কি যে ভালো লাগছে! তোমরা কিন্তু দেখবে। আর কে কোথা থেকে দেখছো সেইটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এটার আবার পার্ট 2 আছে। এটাই একটা দিয়ে শেষ না। এটা হচ্ছে প্রথম দিনের রাতের কথা, মানে সারাদিনের কথা। আর আ পরের দিনের থেকে বিসর্জন পর্যন্ত আরেকটা নিয়ে আসবো আমি। এইটা আগে তোমরা দেখে নেবে। দেখে নিয়ে তারপরে ওটা আমি পরে নিয়ে আসছি। দেখো কেউ বাদ দেয়নি কিন্তু ধুনুচি নাচ নাচতে। মেয়েরা শুধু না, ছেলেরাও। আমাদের ফ্ল্যাটে সবাই খুব মজা করে সব কিছু করে। ধুনুচি নাচটাও কত সুন্দর করে এখানে তাহলে এখন শেষ করি। টাটা।